আপনাদেরকে আর তৎকাল টিকিট কাটতে হবে না, থাকতে হবে না ওয়েটিং লিস্টে। ভারতীয় রেলে এরকম একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে। সেই পরিবর্তনের ফলে আপনারা ট্রেনে যখন ওয়েটিং টিকিট নিয়ে উঠবেন, আপনাদের সিট 100% কনফার্ম হবেই হবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, আপনারা অনলাইন থেকে টিকিট কাটুন ইয়া কাউন্টার থেকে টিকিট কাটুন, যেখান থেকেই টিকিট কাটুন আপনারা সঠিক আপনাদের মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের কাছে যে মোবাইল নাম্বারটা থাকে সেটাই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। কেন সেই মোবাইল নাম্বারটা কাজে লাগবে সেটা ভিডিওর পরবর্তী অংশে আমি আসছি, সেই অংশে আপনাদের সম্পূর্ণ বিস্তারিত জানাবো। তো এই নিয়েই থাকবে আজকের ভিডিও। তো আমরা সম্পূর্ণ ভিডিওর দিকে একটু একটু করে এগোই এবং কীভাবে সেই প্রসেসটা হবে সেটাও আমরা সম্পূর্ণ জানব। বর্তমান সময়ে যারা ট্রেনে যাত্রা করেন তারা সকলেই একটা জিনিস লক্ষ্য করবেন যে তৎকাল এখন অমিল। আপনার হয়তো শিডিউলড আছে যে আপনি কালকে কোনো জায়গাতে যাবেন, তো আপনি তৎকাল আজকে মারবেন। তৎকালের আর সেই দিন নেই, তৎকাল এখন খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। যেটা বা দু একটা পাওয়া যাচ্ছে সেটা দালাল চক্রের মাধ্যমে, সেখানে টিকিটের থেকে 4 গুণ বেশি দামে আপনাকে তৎকাল কিনতে হচ্ছে। আর ওয়েটিং লিস্টের কথায় যদি আসি, তো ওয়েটিং লিস্ট যখন আপনারা কাটবেন, আপনাদের 10, 15, 20 যেটাই ওয়েটিং লিস্ট থাকুক, সেখানে সিটের আশা করাটা একটা অসম্ভব। সিটের আশা আপনারা করবেন না, ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে আপনারা ট্রেনে চাপুন। যদি অ্যাডজাস্ট করে আপনারা যেতে পারেন তো ভালো, আর না হলে আপনারা টিকিটটা ক্যান্সেল করতে পারেন। তো যাই হোক, এখন থেকে ট্রেনে ভারতীয় রেলে যে আপডেটটা আসতে চলেছে সেখান থেকে আপনারা 100% ওয়েটিং টিকিট থেকে তৎকাল টিকিট হবে। কীভাবে হবে সেটা, আপনারা যখন তৎকাল ওয়েটিং টিকিট নিয়ে ট্রেনে উঠবেন তখন টিটি সাহেবরা, আর হ্যাঁ বলে রাখি টিটি সাহেবদের ইনকাম এবার গেল, তার কারণ টিটি সাহেবরা প্রচুর টাকা ইনকাম করে ওয়েটিং যাত্রীদের টিকিট থেকে। কীভাবে সেটা, আপনি ধরুন এক ওয়েটিং লিস্টে আসেন, তো যদি কোনো যাত্রী সেখানে উপস্থিত না থাকে সেই ট্রেনে, তো আপনারই সেই সিটটা পাওয়ার কথা, লিগেলি আপনি সেই সিটটা পাবেন। কিন্তু টিটি সাহেবরা কি করেন, আপনার থেকে 300, 400, 500 যেটা নেবে তবে আপনাকে সিটটা দেবে। কিন্তু টিটিদের সেই ইনকামটা এবার যাবে নতুন আপডেটের ফলে। তো যাই হোক, আমি যে কথায় আসছিলাম, তো আপনি ওয়েটিং টিকিট নিয়ে ট্রেনে উঠেছেন, তো সেখানে আপনার ওয়েটিং 1, 2, 3, 4, 5 সেটা যেটাই হোক, তো এখন থেকে টিটি সাহেবদের হাতে ট্যাব থাকবে। প্রত্যেকটা টিকিটকে স্ক্যান করা হবে। তো সম্পূর্ণ টিকিট যখন স্ক্যান করা কাজ কমপ্লিট হবে, তখন রেলওয়ে দপ্তরের কাছে একটা মেসেজ যাবে। কি মেসেজ যাবে, কোন কোন সিটগুলো ফাঁকা আছে। আগে টিটিরা কি করতো, এরকম একটা লিস্ট নিয়ে ঘুরে বেড়াতো এবং যেটা যেটা ফাঁকা থাকতো ওরা সেখানে টিক চিহ্ন দিয়ে ফাঁকাগুলোকে রেখে 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 চলে যেত। তো পরে এসে ওই যারা ওয়েটিং লিস্ট যে প্যাসেঞ্জারগুলো থাকতো তাদেরকে 200, 500, 400 নিয়ে সেই সিটগুলো দিয়ে দিত। তো এখন থেকে আপডেটের ফলে রেল বোর্ডের কাছে একটা মেসেজ যাবে যে এই সিটগুলো ফাঁকা আছে। তো আপনি ধরুন 1 নম্বর ওয়েটিং লিস্টে আছে, তো আপনার ফোনের সঙ্গে সঙ্গে একটা মেসেজ যাবে। সেই মেসেজে আপনার সিট নাম্বার সব নাম্বার লেখা থাকবে। আপনি সেই সিটে গিয়ে আরামসে কোনো চিন্তা ছাড়া সেই সিটটা তখন আপনার কনফার্ম সিট হয়ে যাবে। এবং টিটি সাহেব যখন সেখানে টিকিট চেক করতে আসবে, তো তখন আপনি সেই মোবাইল মেসেজটা দেখালেই হবে। এই রকমভাবে ধরুন একটা ট্রেনে 50টা যাত্রী সেদিনকে যায়নি, ধরুন কেউ টিকিট কেটেছে, আমি ধরুন টিকিট কেটেছি আজকে যাব কোথাও, তো আমি সেই ট্রেনে যাইনি আজকে, তো অবভিয়াসলি আমার সিটটা খালি থাকবে। আমার কনফার্ম টিকিট ছিল, আমি কোনো কারণবশত ট্রেনে যাইনি। এখন দেখবেন অনেকেই কি করে, ট্রেনের টিকিট কাটে, কিন্তু টিকিট কাটার পর ট্রেনে এখন রিফান্ড খুব কম দেয়। তো অনেক কারণবশত সেই টিকিটটা আর ক্যান্সেল করে না, যদিও বা ক্যান্সেল করে সেটা পুনরায় কনফার্ম হয় না অন্যজনের কারোর টিকিটে। তো সেই সিটগুলো তখন ফাঁকা যায়। তো এখন থেকে সেই সিটগুলো আর ফাঁকা যাবে না, যে যাত্রীগুলো টিকিট ক্যান্সেল করবে সেই সিটগুলো আর ফাঁকা যাবে না, বা যে যাত্রীগুলো ট্রেনে যাবে না, টিকিট আছে কিন্তু সেদিনকে কোনো কারণবশত সে যায়নি, তো এখন থেকে সেই সিটগুলো ডিস্ট্রিবিউট করবে রেলওয়ে বোর্ড এআই সিস্টেমের মাধ্যমে। সেটাকে সমস্ত সেই ট্রেনে যদি 50টা সিট ফাঁকা থাকে আর 50টা ওয়েটিং লিস্টের যাত্রী আছে 1, 2, 3 করে, সেটা সিরিয়াল অনুসারে,
51 নম্বরে যে থাকবে তার ক্ষেত্রে আর সিট জুটবে না, হয়তো 50টা খালি আছে আর 50 জন ওয়েটিং লিস্টে আছেন, তখন পরপর ধাপে ধাপে অনুসারে সেই 50 জন যাত্রীকেই সিটগুলোকে এক এক করে দেওয়া হবে। সেজন্য আপনাদের প্রথমেই বলে রেখেছি যে আপনারা অতি অবশ্যই আপনাদের কাছে থাকা মোবাইল নাম্বারটা টিকিট কাটা, যদি ওয়েটিং লিস্টে টিকিট কাটেন আপনাদের কাছে থাকা মোবাইল নাম্বারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনাদের কাছে থাকা মোবাইল নাম্বারটা না দেন তাহলে কি হবে, আপনাদের সিটটা মানে কনফার্ম মেসেজটা আপনাদের ফোনে আপনারা পাবেন না, কারণ টিটিকে আপনাদের মেসেজটা দেখাতে হবে। তো সেক্ষেত্রে আপনাদের মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন। তো এই আপডেটের ফলে অনেক যাত্রী উপকৃত হবে, আমাদের মতো সাধারণ যাত্রী যারা ওয়েটিং টিকিট নিয়ে ট্রেনে যাত্রা করে তারা অনেকেই উপকৃত হবে, এটা আশা করছি। তবে যাই হোক, এটুকু আপডেট ছিল, কিন্তু আপডেটটা কবে কার্যকরী হবে এখনও আমরা কেউই জানি না। আর যেটুকু আপডেট পেয়েছি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম।